মামানি নয় সিভিল সোসাইটি বাই তিন দাবি মামানি নয় বন খবর খাইনে একট ইমপ্লিমেন্ট মা খাই নাই ত্রিপুরা সারক লং লেভ ত্রিপুরা দাবি এটা সরকার দাবিগুলি সব ওনার জানা আছে এবং এইগুলি সরকারের সঙ্গে চুক্তি করার অধিকাংশ দাবিগুলি সেটাই আছে। ইলিগেল মাইগ্রেন্টটা শুরু করে এটাই আমাদের এক নম্বর দাবি, কারণ ইলিগেল মাইগ্রেন্টে কেন্দ্রীয় সরকারের মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সে একটা দিক নির্দেশনা আছে। এটা 1971 সনে আসছিল, 2012 সনে আসছিল, 2014-তে আছে, 2017-তে আছে, 2021-এ আছে, 2024-এ এসেছে। কিন্তু সেই দিক নির্দেশ অনুসারে আজকে পর্যন্ত রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এবং বলতে গেলে যে 1993 সনে এটিটিএফের সঙ্গে রাজ্য সরকার যে চুক্তি হয়েছে সেখানে সত্য ছিল যে 1971 সনের 25 মার্চের পরে যারা বাংলাদেশ থেকে আছে তাদেরকে চিহ্নিত করে সসম্মানে তাদের দেশে ফেরত পাঠানোর কথা। কিন্তু রাজ্য সরকার আজ পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেয়নি, কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের 2024-এর নির্দেশনার পর এক মাসের যে টাইম ফ্রেম করে দিয়েছে, তখন আমরা দেখছি উত্তর পূর্বাঞ্চল আসাম রাজ্যে ব্যাপক হারে ইলিগাল মাইগ্রেন্টের এগেইনস্টে ইনিশিয়েটিভ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, উচ্ছেদ করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্য যে দিল্লিতে সেখানেও ইনিশিয়েটিভ নিয়েছে, সেখানেও বহুত বাংলাদেশিকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে ডিটেন করা হয়েছে, তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, পুশব্যাক করা হয়েছে, গুজরাটে হয়েছে, হরিয়ানায় হয়েছে, মহারাষ্ট্র হয়েছে। এইগুলি সব বিজেপি শাসিত রাজ্য। ত্রিপুরাও একটা বিজেপি শাসিত রাজ্য, কিন্তু এখানে কেন কার্যকরী করছে না? এবং তার আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো, আপনারা তো বিজেপির শরিক দল, এই দাবিগুলো পূরণের জন্য চাপ দিতে হচ্ছে, আপনারা বিধানসভায় এইগুলো নিয়ে কতটা সরব হয়েছেন? বিধানসভায় তো আমি নিজে প্রশ্ন করেছিলাম এবং এই নিয়ে তো আলোচনা হয়েছে, স্পেশাল ডিসকাশন হয়েছে। সরকার এটা তো সঠিক উত্তর তো ওনারা দিতে পারেনি। আমরা প্রশ্ন করেছি আজ পর্যন্ত যে সিএএ চালু হওয়ার পর ত্রিপুরায় কতজন অ্যাপ্লাই করেছে। উত্তর এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আজ পর্যন্ত কেউ অ্যাপ্লাই করেনি। কেন করেনি? তো এখানে বাংলাদেশ থেকে 2014 সালের 31 মার্চ পর্যন্ত যারা এসেছে, বা এখন আরও 10 বছর বাড়িয়ে 2024 31 মার্চ পর্যন্ত করেছে। ঠিক আছে, বাংলাদেশ থেকে আছে যারা এখানে আছে তারা এখানে বসবাস করছে, ঠিক আছে, কিন্তু তারা তো নাগরিকের জন্য তো অ্যাপ্লাই করতে হবে। কেন করছে না তারা? কারণ সিএতে অ্যাপ্লাই করলে তাদেরকে প্রথমে বাংলাদেশে নিজেকে স্বীকার করে নিতে হবে এবং সে স্বীকার করার সাথে সাথে অ্যাপ্লাই করার সাথে তাদেরকে ডিটেনশন কেন্দ্রে নিয়ে যেতে হবে। সেজন্য অনেকে এখানে করছে না। সুতরাং এখানে অবৈধভাবে এখানে লক্ষ লক্ষ লোক এখানে বসবাস করছে। আপনি আগরতলা শহরে একদিনই চেক করুন না, যারা রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, অধিকাংশ লোক তো সব বাংলাদেশে আপনি ধরা পড়বেন। আজকে সিমনাতে ধরা পড়ছে, ওই দিনে আপনার গতকাল শিলাশরীতে 3 জন ধরা পড়েছে, প্রতিদিন ধরা পড়ছে। পত্রিকায় খবর এসেছে। সরকার কি ইনিশিয়েটিভ নিয়েছে? এখানে প্রচুর বস্তি আছে, আগরতলা চারিদিকে বস্তি আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে প্রচুর বস্তি আছে। সেগুলিতে কেন অভিযান শুরু হচ্ছে না? তাদেরকে কেন তাদের ডকুমেন্টস কেন ভেরিফিকেশন করা হচ্ছে না? আপনার কাছে এবারে ফাইলটি কেন করতে হলো আপনাকে? দেখুন, ত্রিপুরা মাথার বাইরেও ত্রিপুরাসা রয়েছে, ত্রিপুরা মাথার বাইরেও ত্রিপুরাসা রয়েছে। তাদেরকে নিয়ে তো আমাদেরকে যে অসংগঠিত যে জনগণ আছে ত্রিপুরাসা রয়েছে, তাদেরকে সংগঠিত করতে হবে। তাদেরকে সংগঠিত করে আমাদের অধিকারের লড়াইয়ে তাদেরকে সামিল করতে হবে। সেজন্য তাদেরকে এই সিভিল সোসাইটির নাম দিয়ে তাদেরকে সামিল করেছি। আজকে এখানে অনেকে ত্রিপুরা মতো সমর্থন না করা আছে। এই যে ছাত্ররা যারা আছে তারা কি পার্টি জানে? তারা রাজনৈতিক কালার জানে না? তারা জানে না। কিন্তু তারা আজকে আমাদের অধিকারের জন্য, তাদের অস্তিত্ব রক্ষার জন্য, তাদের পরিচয় আইডেন্টিটি রক্ষার জন্য তারা ওরা সামিল হয়েছে। কেন? তাহলে আপনি কি বলতে চাইছেন যে এই যে ত্রিপুরা মাথা, আপনি বলছেন অনেকেই ত্রিপুরা মাথার সমর্থক নয়, যে ডাক্তার ত্রিপুরা মাথা কোনো বিড হারায়নি। ত্রিপুরা মাথা আগে যে অবস্থানে ছিল এখনও আছে। আপনি দেখুন ত্রিপুরা মাথা কেন বিড হারায়নি। আমি একটা উদাহরণ দিই। বেশি ইলেকশন কেন সরকার করছে না? 2016-তে করার পরে আজকে কেন ইলেকশন হচ্ছে না? আজকে মিউনিসিপ্যালিটি কাউন্সিল ইলেকশন হচ্ছে, জেলার সভাপতির পদে ইলেকশন হচ্ছে, বাই ইলেকশন হচ্ছে, অ্যাসেম্বলি পঞ্চায়েত ইলেকশন হচ্ছে, কিন্তু এডিসি এলাকায় বেশি ইলেকশন কেন হচ্ছে না? 2টা সিট যেটা ভ্যাকেন্ট হয়ে আছে কাউন্সিলে, সেটাখানে ইলেকশন হচ্ছে না কেন?
কারণ তাদের সাংগঠনিক দুর্বলতা, যাদের সাংগঠনিক দুর্বলতা, যারা নির্বাচনে যেতে ভয় পায় তৃতীয় এডিসি এলাকায়, তারাই তো আজকে নির্বাচন করতে চাচ্ছে না। নানানভাবে কৌশলে তারাকে এটাকে কাটিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমরা তো দাবি করছি, ন্যায্য দাবি তো আমরা করছি, বিসি ইলেকশন করুন, সেখানে নির্বাচিত প্রতিনিধি দেন, সরকারি বিভিন্ন স্কিম ইমপ্লিমেন্ট করার জন্য, জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য আপনি নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দিন। সরকার কেন দিচ্ছে না? রঞ্জিতবাবু, আপনার এই বিভিন্ন ন্যায্য দাবি দাবা, এই বিসি ইলেকশন বলুন, ইলিগেল মাইগ্রেন্ট নিয়ে আপনি আজকে রাস্তায় নেমেছেন, এই সমস্ত দাবি দাবা যখন আপনি আরও একটি আলাদা করে সংগঠন ত্রিপুরা সিভিল সোসাইটির নামে করছেন, সেখানে আপনাদের যে সমর্থন রয়েছে বা উনি আপনার পাশে কতটা রয়েছেন? কারণ আপনি বারে বারেই দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে কোনো মতবিরোধ নেই। গতকালও মহারাজের সঙ্গে আলোচনা হয়েছেন এবং গত 13 তারিখ অক্টোবর মহারাজা আমাদের মাস জয়েনিং যেটা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছিল, লাস্টে মহারাজা নিজে ঘোষণা করেছেন 23 তারিখে যে এখানে হরতাল সিভিল সোসাইটি ডাকা হয়েছে, এটা পিসফুল করা হোক এবং তাতে সমর্থন করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। উনি কি আসবেন? উনি এখানে আসবেন না, উনি 25 তারিখে আসবেন এবং 7 তারিখ নভেম্বর এই জায়গাতে, এই যে উত্তর গেটের পাশেই এখানে আমাদের একটা বড় জনসভা হতে যাচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাজি এবং আমাদের বিপিএফের চেয়ারম্যান এবং বোডোল্যান্ডের যিনি চেয়ারম্যান হাংরামা মহালারি, উনি আসবেন এখানে। এছাড়া উত্তর পূর্বাঞ্চল অনেক নেতৃত্ব আসবেন এই জনসভাতে, সেটাও প্রস্তুতি মহারাজা নিয়েছেন। এবং আজকের যে আমাদের সারা ত্রিপুরার যে আমাদের যে ধর্মঘট বা হরতাল, সেটা মহারাজার সম্পূর্ণ সমর্থন আছে, সলিডারিটি আছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং এটা সিভিল সোসাইটিকে আমরা রাজনৈতিক রং দিতে চাই না, সেজন্য নেতৃত্বটাকে আমরা এখানে আনতে চাই না। অনেকে আছেন এখানে স্বতঃস্ফূর্তভাবে আছেন, কিন্তু আমরা এটা সিভিল সোসাইটিকে আমরা এটা রাজনৈতিক কালারে নিতে চাই না। কারণ অনেক লোক আছে এখানে যারা আছেন, তারা কোনো রাজনৈতিক দলের অধীনে কোনো মুভমেন্ট করতে চায় না। পরবর্তী পদক্ষেপ আমরা বনটা আবার এক্সটেনশন করতে হবে। না, প্রত্যাহার আমি কেন করব? আমরা যেটা সময় দিয়েছে এই পর্যন্ত থাকবে, কিন্তু সরকার যদি অ্যাকশনে যায়, আমরা আগে বলেছি, গতকালও পুলিশ প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি, আমরা শান্তিপূর্ণভাবে আমরা হরতালটা করতে চাই, আপনার শান্তিপূর্ণভাবে আমাদের করতে দিন, এটা আমাদের কথা। যদি এই শান্তিপূর্ণভাবে আমাদের উপর যদি লাঠিচার্জ হয় বা কোনো ফাদার কোনো অ্যাকশনে যদি যায়, তাহলে আমাদের বনটা এক্সটেনশন হবে, সেটা তাতে কোনো ইয়ে নাই। কী ধরনের এক্সটেনশনটা হবে? বনটা বাড়বে, 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা হইতে পারে, সেটাও হবে, এটাতে কোনো সন্দেহ নাই। আপনি তো পিসফুল বন্ধের কথা বলছেন। না, এটা তো টায়ার জ্বালানো, এটা তো সিম্বলিক হয়ে আছে। এটা হরতাল যে এটা আজকাল না, আদিকাল থেকে চলে আছে, সবাই হরতাল করে, এটা তো গণতান্ত্রিক অধিকার, এটা গণতান্ত্রিক মুভমেন্ট। আজকে ভারতবর্ষে যেখানে আপনি দেখেন হরতাল, এটা গণতান্ত্রিক অধিকার হিসাবে সবাই মেনে নিয়েছে, সুতরাং আমরা সেটাই অনুসরণ করছি, তাতে কোনো সন্দেহ নেই।